হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আবারও একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির। সো অনেক দিন পর ব্লগ নিয়ে নতুন ব্লগ। তো বাবার বাড়িতে আসছি, ফ্রি নাই, অনেক 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 বিজি, ঘোরাঘুরি, দেন হচ্ছে বাবা মাকে সাথে টাইম স্পেন্ড করা, ভাই বোনদের সাথে টাইম স্পেন্ড করা, দেন ব্লা 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 অনেক কিছু। তো এদিক দিয়ে আমি অনেক এনজয় করতেছি আলহামদুলিল্লাহ। তো বাবার বাড়ি আপনার মধুরহারি, এটা প্রত্যেকটা মেয়ের জন্য অলওয়েজ। তো আমাদের কুমিল্লাতে আপনারা মানে অনেকেই জানেন যে একটা নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে। সো এটা পার্ক আকারেও ধরা যায়, দেন হচ্ছে আপনার রেস্টুরেন্ট আকারেও ধরা যায়। তো আমরা এটাকে দুইটা ভাগেই ভাগ করতে পারি, আমরা পার্কও ধরতে পারি, আমরা রেস্টুরেন্টও ধরতে পারি। সো আজকে আপনাদেরকে ওইখানেই নিয়ে যাচ্ছি। সো আমাকে, আমার ছেলেকে ওইখানেই নিয়ে যাওয়া হচ্ছে। সো আম্মু আমাদেরকে ট্রিট দিচ্ছে। তার কারণ হচ্ছে, আরেকটা বড় কারণ হচ্ছে, ট্রিটের দেওয়ার কারণ হচ্ছে আমার আয়াতের আলহামদুলিল্লাহ অলরেডি 2টা মানিক উঠে গেছে। মানে ট্রিট ওঠাকে বলা হয় মানিক ওঠা, মানে এটা প্রত্যেকটা মায়ের ক্ষেত্রে মানিক বলা হয়, মানে টিট উঠলে ওইটাকে বলা হয় মানিক উঠছে, তো এটা বলতে হয়। তো আমিও বলতেছি মানিক উঠছে। সো এই বিধায় আম্মু আমাকে, আয়াতকে, আনাসকে নিয়ে চলে যাচ্ছে এখন হচ্ছে গিয়ে নবাব রেস্টুরেন্টে। তো আমি এই রেস্টুরেন্টের আপনার ভিডিও বলেন, ব্লগ বলেন, দেখতে দেখতে আমি খুবই বোরিং হয়ে যাচ্ছিলাম। আর মনে মনে ভাবতেছিলাম যে কখন কিভাবে আমি ওইখানে যাব। তো হুট করে আম্মু বলতেছে একদিন সকালবেলা যে আমরা আজকে ওইখানে খাবো দুপুরের খাবার। তো আমি আর দেরি করি না, সকালবেলায় উঠা দুজনকে রেডি করে একদম ট্যাংট্যাঙাইয়া ড্যাংড্যাঙাইয়া একদম রেডি হয়ে বসে আছি। তো এমন তো অবস্থায় আম্মু আবার সিএনজি রিজার্ভ করলো, খবর দিল, দেন বাসার সামনে এসে হাজির। তো এমন তো অবস্থায় আমি আবার দেখতেছি কি প্যাম্পাস নাই আমার আয়াতের। তো আবার প্যাম্পাস আনাই দিল, দেন প্যাম্পাস পরে দেন রেডি হয়ে নবাবের সামনে অলরেডি চলে আসছি। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে 30 টাকা দিয়ে টিকিট নিয়ে দেন আমরা ভিতরে ঢুকবো। এখন ভিতরে ঢুকে আপনাদেরকে পুরা মানে এভরিথিং টোটালি মানে ভিতরের প্রত্যেকটা জিনিস A to Z দেখানোর চেষ্টা করব। আর আজকের ভিডিওটা প্লিজ দয়া করে স্কিপ করবেন না, কেউ ছোটো মানে টাইনা টুইনা দেখবেন না, প্রত্যেকটা জিনিস দেখার চেষ্টা করবেন। আর আপনারা যদি আমাকে একটু হেল্প না করেন, আপনারা যদি আমার ভিডিওগুলো একটু না দেখেন কেমনে হবে বলেন? আমি কুমিল্লার মানুষ, যারা কুমিল্লার মানুষ আছো, নবাবে গিয়েছো, দেন নবাবের ভিউটা দেখছো, তারা এখানে সাড়া দিবা কমেন্টে, ঠিক আছে? তো আমি কুমিল্লার মানুষ, যারা কুমিল্লার মানুষ আসছ বেশি বেশি নবাবে যাবা, অ্যান্ড আমার এখানে যারা গিয়েছো কমেন্ট করবা। তো তোমাদের কমেন্টের আশায় আমি আছি যে তোমরা একটা করে কমেন্ট করে যাবা। তো আনাসকে প্রত্যেকটা জিনিসে ঘোরানোর ট্রাই করছি, বসানোর ট্রাই করছি। তো আলহামদুলিল্লাহ আমার আনাস অনেক বেশি বেশি এক্সাইটেড, যা বলার মতো না। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই, আবারও বলতেছি, মাঝখানে বলে রাখতেছি। আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিবা, দেন হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ দয়া করে কাইন্ডলি কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে আসবা, প্লিজ প্লিজ প্লিজ। তো দেখতেছ ভিউটা কেমন, মানে পুরাটা মানে অন্যরকম একটা জিনিস। নবাবে যারা গিয়েছ তারা এখানে প্লিজ দয়া করে মানে কেমন লাগছে একটা করে কমেন্ট করে যাও। আনাস আয়াত, মানে ভিডিওতে ভয়েস দিতেছি, আনাস আয়াত আমাকে অনেক জ্বালাইতেছে, দেন তারপরেও আমি তোমাদের সাথে মানে কথাগুলো শেয়ার করতেছি। তো বাচ্চা কাচ্চা নিয়ে মানে ভিডিওতে ভয়েস দেওয়া অনেক ঝামেলা, ক্যাচ ক্যাচ ব্যাচ ব্যাচ আসবেই। যারা আমার এই ক্যাচ ক্যাচ ব্যাচ ব্যাচ শুনতে শুনতে মানে শুই না আমার ভিডিও দেখতেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আবারও। তো আজকের ভিডিওটা আমার একটু লং হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে মানে আমি 2 পার্টে দিতাম, আমি 2 পার্টে এখানে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব না, আমি 1 পার্টেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। তো প্লিজ দয়া করে আমার ভিডিওটা দেখবেন আর ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। সো তার কারণ হচ্ছে আমাদের কুমিল্লার মধ্যে এত সুন্দর একটা জায়গা, এটা প্রত্যেকেই জানেন। আর যারা যারা গেছেন প্লিজ আবারও বলতেছি দয়া করে মানে কমেন্টে জানাবেন। তো আমার কাছে পুরাটা জিনিস ঘুরে আমার কাছে অনেক ভালো লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে ক্যাবিনগুলা, বসার যে জায়গাগুলা, ওইখানে লেখা ছিল আস্তাগফিরুল্লাহ, আমি দেখানোর চেষ্টা করব। কিন্তু এই আস্তাগফিরুল্লাহর ভিতরেও মাশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ কাজ হয়ে যায় মাঝে মাঝে। তো আমরা ভুলভাল জায়গায় ঢুকে পড়ছিলাম অলরেডি। তো ওই যে আনাস আয়াত সবাই
আমার আনাস আর আয়াত নানুর সাথে খুব বেশি এনজয় করতেছে, আর আমার সাথে আসার সময় সেনোরা খালাকে নিয়ে আসছিলাম। তার কারণ হচ্ছে আমি অলওয়েজ বাচ্চা নিয়ে হাঁটতে পারি না, এটা অনেকে ভুল বুঝতে পারেন, সমস্যা নাই। বাট আমি আমার ছেলে মানে আমার বাচ্চা নিয়ে হাঁটতে আমার খুব কষ্ট হয়। সো এই কারণে আম্মু খালাকে নিয়ে আসছে আমাদের সাথে। তো খালাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যাওয়ার জন্য। আর এই যে ভিউটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে, প্রত্যেকটা জিনিস পানির মধ্যে এই ঘরগুলা তৈরি হয়েছে। সো এইখানে কিন্তু ক্যাবিন, এখানে নাস্তা করা যায়, ভাত খাওয়া যায়, মানে A to Z। আপনি চাইনিজ খাবার চাইলে এখানে খাইতে পারবেন, কিন্তু বাংলা কোনো খাবার নাই। সবচেয়ে বেশি ভালো লাগছে যে জিনিসটা, এই ছোটো ছোটো ঘরগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এই যে ছোটো ছোটো ঘরগুলো দেখতেছেন, আর বাঁশ দিয়ে এখানে দোতলা তৈরি করা হয়েছে, দোতলা বাড়ি। তো বৃষ্টি ছিল, আমরা যখন গিয়েছিলাম অনেক বৃষ্টি ছিল, যাওয়ার সময় এতটা মানে খেয়াল করি নাই, কিন্তু যাওয়ার পরে অনেক বৃষ্টি হয়েছে ওইখানে। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে বৃষ্টির মুহূর্তেও মানে টুকটাক মানুষ ছিল, কিন্তু বৃষ্টি না থাকলে নাকি আমি জিজ্ঞেস করলাম এখানে অনেক মানুষ হয়, যা বলার মতো না। আসলে এটা আমাদের কুমিল্লার জন্য একটা বিখ্যাত জায়গা বলা যায়, যে কুমিল্লা নবাব রেস্টুরেন্টটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এতদিন শুনছিলাম, বাট আমি এখন গিয়ে পুরো ভিউটা দেখা আমি অবাক। আর এইগুলো ছোটো ছোটো খোপগুলা আপনার হচ্ছে গিয়ে বাইরের দেশের স্টাইলে মানে তৈরি করা হয়েছে, মানে আমার আনাস অনেক বেশি এনজয় করতেছিল। আর এখান থেকে মানে একটা জিনিস শিক্ষে নেওয়ার বিষয় হচ্ছে, আপনার এই খোপগুলোর ভিতরে এই যে দেখতে পাচ্ছেন, আমি বলছিলাম যে অবিবাহিত ছেলে মেয়ে অবশ্যই দূরত্ব বজায় রাখবেন, এইটা লেখা ছিল, এটাও ভালো লাগছে। প্লাস হচ্ছে আস্তাগফিরুল্লাহ লেখা ছিল, এটাও ভালো লাগছে। তো এই আস্তাগফিরুল্লাহ ঘরগুলো খালি ছিল, এই আস্তাগফিরুল্লাহ ঘরগুলো খালি ছিল, কারণ এখানে কোনো ফ্যামিলি পার্সন নিয়ে গেলে এখানে বসা হয়, বাট কাপল গেলে এখানে বসে না। কাপল গেলে আপনার ওই যে 2তলা 3তলাগুলো বাঁশের ঘরগুলো দেখতেছেন, ওইখানে বসে কাপল যারা আছে তারা ওইখানে বসে। তো আমরাও একটা সুন্দর একটা মানে জায়গা খুঁজতেছিলাম যে আমরাও বসে কোথায় খাবারটা খাওয়া যায়। তো এই বিধায় আম্মু হাঁটতেছিল, আনাসকে নিয়ে খুঁজতেছিল। তো আনাস বলতেছিল আমি এখন খাবো না, আমি আরেকটু দেখি, পরিবেশটা আমার কাছে ভালো লাগছে, আমি আরেকটু দেখি। তো নানু ওনারে সুন্দর করে ঘুরে 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 সব কিছু দেখাইতেছে। আর আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে, আমাদের কুমিল্লার ভিতরে এত সুন্দর একটা পরিবেশ, মানে অসম্ভব সুন্দর। মুরগিটা কোথা থেকে আসলো এটা বুঝলাম না। তো অসম্ভব সুন্দর একটা পরিবেশ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইখানে গিয়ে আমরা একটা জিনিস দেখতে পেলাম, ওইটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তো আমি এই 2তলা থেকে 3তলা, এটা বাঁশের দিয়ে 3তলা করা হয়েছে, এই 3তলা থেকে আমি পুরাটা ভিউ নেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি বিষয়টা। তো এই যে আমি এখন 3তলায় আছি, এইটা সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি। আর পুরা ভিউটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। মানে ভিউটা দেখলেই মনে হয় না বাইরের দেশের যে একটা সিনারি ওই রকম দেখা যাচ্ছে, কিন্তু সবুজের জন্য বোঝা যাচ্ছে যে আসলে এটা বাংলাদেশ, আমরা বাঙালি, আমাদের বাংলাদেশে এটা। সো বাইরের মানে কান্ট্রির মতো এটা করার চেষ্টা করছে, লেক দিছে, দেন অনেক কিছু ব্লা ব্লা ব্লা। তো যারা নবাবে গেছেন, খাবার দাবার খাইছেন, কেমন খাইলেন, কেমন ঘুরলেন, সবাই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমি আবারও বলতেছি, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ঘরগুলা, মানে ওই যে 3তলা ঘর করছে, 4তলা ঘর করছে বাঁশ দিয়া ওইগুলা। তো একটা পর্যায়ে আমাদের হাঁটতে অনেক ঘোরাঘুরি করতে করতে অনেক খিদা লেগে গেছিলো। তো আমরা খাবার অলরেডি নানি আর নাতি দেখতেছে যে কি মানে করা যায়, মানে অর্ডার করা যায়। দুইজন চুজ করে যে কি অর্ডার করা যায়। এখন মানে নাতি চুজ করতেছে, নানি শুধু অর্ডার দিতেছে, এরকম আর কি বিষয়। তো এক পর্যায়ে আলহামদুলিল্লাহ আমাদের একটা পর্যায়ে প্রথম খাবারটা চলে আসছে, যেহেতু বাসা থেকে খাবার খাইয়া যায় নাই, তো আমাদের খাবারটা চলে আসছে। চাইনিজ খাবার, যেহেতু এখানে মানে A to Z চাইনিজ খাবার, আপনার বাংলা কোনো খাবার এখানে পাবেন না। আর আনাস আস্তে ধীরে মানে সব কিছুই ট্রাই করছি, মাশাআল্লাহ সব কিছুই অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল, ভালো লাগতেছিল বিষয়টা। তো একটা পর্যায়ে খাবার দাবার শেষ করে মানে টুকটাক আরেকটু হাঁটতেছিলাম। আমরা বাসার জন্য কিছু অর্ডার করছিলাম এখানে, বাসার জন্য আবার মানে খাবার নিয়ে যাব সবার জন্য। সো এই কারণে আবার বাসার জন্য কিছু খাবার অর্ডার করছি, ওইগুলা রেডি হচ্ছে। আর এদিক দিয়ে আমি ভাবতেছিলাম যে কী করা যায়, তো একটু হাঁটার পরে আম্মু আর হচ্ছে গিয়ে আনাসের কয়েকটা ছবি নিলাম, পিক তুলছি। তো পিকগুলো অনেক সুন্দর আসছে, আপনাদেরকে সাথে শেয়ার করবো, আস্তে ধীরে শেয়ার করব। তো খাবার দাবার কমপ্লিট, এখন যাওয়ার পালা, বাসায় যাওয়ার পালা। এখানে আর কয়েকটা কথা বলে রাখি, প্লিজ দয়া করে এখানে গিয়ে পরিবেশটা নষ্ট করবেন না। আর আমি একটা বিষয় খেয়াল করলাম,
আসলে বিবাহিত মেয়েরাই মানে সমাজ নষ্ট করে সবচেয়ে বেশি। আমি এটা বলতে বাধ্য হলাম, আমি নারী হয়েও। বিবাহিত মেয়েরা সমাজ নষ্ট করে সবচেয়ে বেশি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সব মেয়েরা কিন্তু খারাপ না, সব বিবাহিত মেয়েরা কিন্তু খারাপ না। আমি কিন্তু এটা আবারও বলতেছি, সব বিবাহিত মেয়েরা খারাপ না। কিছু বিবাহিত মেয়ে আছে যে তারা সমাজ নষ্ট করে সবচেয়ে বেশি। আর এখান থেকে একটা সূত্রপাতে জানতে পারলাম যে এখানে আপনার কাপড় আসে, বাট ওদের মধ্যে বিবাহিত সংখ্যাই বেশি থাকে। সো যেহেতু তাদের একটা ব্যবসা, তারা তেমন কিছু বলতে পারে না, তবে তারা হ্যাঁ বাধা দেয় যেহেতু আস্তাগফিরুল্লাহ লেখা রাখছে অলরেডি, তারা বাধা দেয়। মানে কোনো রকম মানে খারাপ কোনো কিছু দেখলে তারা বাধা দেয়, বের করে দেয় অলরেডি। তো এখানে দেখেন ডানা কাটা পরীর মতো, তারা পরীর মতো হয়ে আসে, তারা পিক তুলতেছিল, তারা যে কোনো একটা মানে কিছুর জন্য শ্যুট নিচ্ছিল আর কি, পিক তুলতেছিল। সবগুলো মনে হচ্ছে বান্ধবী বা পেজে আপলোড করবে এরকম কিছু আমার কাছে মনে হচ্ছিলো। আবার তারা লজ্জাও পাচ্ছিল আমাকে দেখে। তো অলরেডি আমার মা, আই মিন উনি হচ্ছে কি বলবো, আমার মায়ের এই পিকটা দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সুন্দর লাগতেছিল, মানে অন্যরকম। এই পিকগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি, আমার পেজে আছে। তো অলরেডি পিকগুলো শেয়ার করা শেষ। দুই নাতি আর নানির অনেকগুলো পিক নিছি এই জায়গাটার মধ্যে, আমার ভালো লাগছে। তো অলরেডি এখন বাসায় যাওয়ার পালা। সো ডিরেক্ট এখন বাসায় চলে যাব। তো সবাই আমাদের ভিডিওটা প্লিজ দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গেছে, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর যারা অলরেডি দেখে ফেলছেন, দেখতেছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো একটা পর্যায়ে বাসায় চলে যাই। বাসায় গিয়ে মনে হচ্ছিল যে হায় আনাসের জন্য তো ড্রাগন আনতে মনে নাই, আম্মু আমাদেরকে আবার নামাই দিয়া আনাসের জন্য ড্রাগন নিয়ে আসছে। আসলে আনাসকে ড্রাগন ফল না খাওয়াইলে আনাস রাতে আবার ঘুমায় না, সো এই কারণে ড্রাগন ফল নিয়ে আসছে। ওর ড্রাগন শেষ হয়ে গেছিলো। তো এই পর্যায়ে আব্বুকে আবার নাস্তা দিতে গেলাম। তো ওইখান থেকে মুরগি নিয়ে আসছিলাম, পোড়া মুরগি নিয়ে আসছি, দেন হচ্ছে রুটি, বার্গার, মানে এগুলো প্যাকেট করে নিয়ে আসছি। আব্বুকে একটু নাস্তা দিলাম। তো সবার ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে না মন্দ লাগছে, একটু কমেন্টে জানাবেন। আর আমাদেরকে একটু সাপোর্ট করবেন। পেজ থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।